এই গিনগিনি মাছটা অনেক দাম কম, 30 টাকা কেজি। আর দর্শক, এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন বুলেট মাছ, সামুদ্রিক ছোট মাছ, 30 টাকা কেজিতে বিক্রি হলো। আর এই মাছগুলো অবশ্যই একটু নরম, আর ফ্রেশ হলে দামটা আরো বেশি থাকতো। এইভাবে ট্রাক থেকে মাছ নামানো হচ্ছে বিক্রি হওয়ার পরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সামনে মাহে রমজান, সবাইকে রমজানের শুভেচ্ছা রইল। ফিশারি ঘাটে এই রমজান মাসে এই প্রথম সামুদ্রিক ফিশিং মাছগুলো আসছে, বড় জাহাজের মাছ। আর এই মাছগুলোর রেট অনেক কম দাম থাকে, বিশেষ করে 30 টাকা থেকে শুরু, 35, 40, 50 টাকা বিক্রি হয়। আর মাছগুলো ছোট, বড়, মিডিয়াম সাইজ সব ধরনের আছে। আর দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর মাছ। এই মাছগুলোকে ঘিরে এইখানে ছোট বড় পাইকাররা যারা বাজারে অল্প পরিমাণ মাছ বিক্রি করে, এই পাইকার গুলো সব ঘিরে দাঁড়িয়ে আছে। আর আজকে মাছের ডিমান্ডটা একটু বেশি, যার কারণে মাছও বিক্রি হচ্ছে বেশি, এবং মাছ মোটামুটি ভাবে আসছে, মানে কতটা বেশি আসে না, মাছের দামটাও একটা মিডিয়াম রেঞ্জে আছে, একেবারে কম না। আর আজকে বিশেষ করে এই ছোট মাছের রেট গুলো আমি জানাবো, যে ছোট মাছগুলো 30, 35, 40 টাকা বা 50, 100, 150, 200, 220, 30 টাকা পর্যন্ত আছে ফিশিং এর মাছগুলো। আর বিশেষ করে যারা ফিশিং এর মাছ পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর সম্পূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন, এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে হলে। তাহলে চলুন আজকে সামুদ্রিক মাছের, বড় জাহাজের মাছের রেট গুলো জেনে নেই। দর্শক, ফিশারি ঘাটে এই যে বড় জাহাজের মাছগুলো যেটা ট্রাকের মাধ্যমে আসে ফিশারি ঘাটে, আর এই মাছগুলো ফিশিং এর মাছ, কোল্ড স্টোরেজ মাছ না কিন্তু। আর এই মাছগুলোর দামটা কিন্তু একটা রিজনেবল প্রাইসে থাকে, অনেকটা কম দাম থাকে। আমরা যারা বেশিরভাগ ফিশিং মাছগুলো পছন্দ করি তাদের জন্য এই মাছগুলো আমি রেটগুলো জানিয়ে দিব। দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ মাছগুলো, বরফ ছাড়া এখানে। এবং এই মাছগুলো আমি একটু মাছগুলোর রেটগুলো ওনার থেকে জেনে নিব। ভাই কিন্তু এখানের ব্যাপারে এই মাছগুলো। আচ্ছা, বাটারফ্লাই দেখতেছি, এই মাছটা কত করে বাটারফ্লাই? এটা 220 টাকা। 220 টাকা কেজি। জি দর্শক দেখতে পাচ্ছেন বরফ ছাড়া একবারই ফ্রেশ মাছ, 220 টাকা। আর পোয়াটা, এটা লাল পোয়া না সাদা পোয়া? এটা লাল পোয়া। এটা কত? এটা হচ্ছে 250 টাকা। 250 টাকা। আর সাদা পোয়াটা? এটা হচ্ছে 230 টাকা। 230 টাকা। এটা সাদা পোয়া না, এটা দাঁতটা পোয়া। এটা কি দাঁতটা পোয়া? 230 টাকা। রেড স্টিকটা? এটা হচ্ছে 350। 350 টাকা। দর্শক, রেড স্টিক, এটা কিন্তু ফিশিং এর রেড স্টিক। আর এটা বিশাতারা 220। 220। বিশাতারা মাছ 220 টাকা। আর এইটা কি চাঁদা? এটা ট্যাগ চাঁদা। ট্যাগ চাঁদাটা কত? এটা 250। 250 টাকা। দর্শক, এইভাবে এই ধরনের মাছ বেশি। এবং নারকেলি মাছটা দেখতে পাচ্ছেন, নারকেলিটা কত? এটা আইলা মাছ। আইলাটা কত? এটা 230। 230। এটা তো মুস কাটা মাছ না? এটা 160। হ্যাঁ, লাল পোয়া 350। 350। তারপরে এগুলো বস্তার পোয়া বলে, এগুলো 170, 80 এরকম। একটু ছোট সাইজের গুলো বস্তার পোয়া। আর বুলেটটা 50 টাকা, 40, 50 এরকম। 40, 50। আর গিরগিটিটা 20, 30, 25। 20, 30, 25। আর এটা কি মাছ বলেন? এটা মিশালি মাছ বলে। কত এটা? এটা এরকম 50, 60, 70 এরকম। 50, 60, 70 টাকা। দর্শক শুনতে পারলেন, এই গিনগিনি মাছটা অনেক দাম কম, 30 টাকা কেজি। আর বুলেট মাছটা 40, 50 টাকা বিক্রি করে, তবে এটা একটু ভালো। সামনে কিন্তু আমি 30 টাকা কেজি বিক্রি করতে দেখছি। আর একটু কোয়ালিটি মাছের ভিতরে, একটু দামি মাছের ভিতরে দেখলাম এই যে লাল পোয়া 300 টাকা কেজি, আর 350 টাকা কেজি। আর কাটা মাছটা একটু দেখলাম দামটা একটু বেশি। আর ওইখানে চৈকা মাছটা একটু দেখা যাচ্ছে না, চৈকা মাছটা 180, 70 এরকম। 180, 70। দর্শক, রোজার বাজার দেখতে পেলেন। আমি একটু জেনে নিব বাজারের রেটটা কি বেশি না কম? আজকে একটু বেশি। আজকে একটু বেশি। মাছ কম আসছে, এর জন্য বেশি। মাছ কিন্তু আজকে কম আসছে, বাজার কিন্তু সবসময় এক থাকে না। মাছ বেশি আসলে আর একটু দাম কম থাকতো। দর্শক, যেহেতু আজকে রোজা এবং রোজার মধ্যে মাছও কম আসছে, এভাবে ট্রাক গুলো কম আসছে। এখানে কিন্তু সিরিয়ালে অনেক ট্রাক থাকে, অথচ 4-5টা ট্রাক আসছে, যার কারণে মাছের দাম কম এবং ডিমান্ড বেশি। এখানে পাইকারও বেশি, যতটুকু খেয়াল করতেছি। পাইকাররাও কিন্তু তারা উকি মারতেছে মাছ কেনার জন্য এবং কমে কেনার জন্য, কিন্তু আসলে মাছের দামটা অতটা কম না। সবাই কিন্তু দেখতেছে রাজমুকুট টিভি ইউটিউবে। ভালো মাছ একটু দাম বেশি, ভালো মাছগুলো একটু দাম বেশি। আরেকটু সামনে হেঁটে গেলে দেখতে পারবো এখানে সেম কোয়ালিটির মাছগুলো, বড় জাহাজের মাছ। যে মাছগুলো আমি শুনলাম তারা 7 দিন বা 10 দিন থাকার পরে
এই ঘাটে চলে আসে। মালাই মাছটা কত করে বিক্রি করতেছেন? কোনগুলো? মালাইটা এই যে এটা 150 টাকা। 150 টাকা। দর্শক 150 টাকা করে মালাই মাছটা বিক্রি করতেছেন। 120 টাকা, 120। আর লাল পোয়াটা? লাল বড় 70 টাকা আছে। 70 টাকা কেজি লাল পোয়াটা। দর্শক যারা বিভিন্ন জেলায় থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা হয়তো এই লাল পোয়া পেয়ে থাকেন। লাল পোয়া কত টাকা বিক্রি করা যায় না, তবে ফিশারি ঘাটে 70 টাকা করে বিক্রি করা হচ্ছে, অনেকে কিনতেছে। এগুলো ফিশিং এর মাছ, দারোগা মাছ। দারোগাটা কত করে? দারোগাটা এই তারগাটা 120 টাকা। 120 টাকা। কত বললেন ভাই? হ্যাঁ 35 টাকা বলছেন। এটা একটু মনে হয় ফ্রেশ না, এই জন্য একটু দামটা বাড়াইছে। সামনে দেখলাম 30 টাকা বিক্রি করলো, সামনে দেখলাম 30 টাকা বিক্রি করলো বুলেট মাছ। একটু গলা ভালো খারাপ আছে। দর্শক এই মাছটা উনি 30 টাকা বললো বুলেট মাছ, 30 টাকা কেজি। এখানে উনি বাজারে নিয়ে বিক্রি করবে, বাজারে নিয়ে কত টাকা বিক্রি করতে পারবেন? 40 টাকা 50 টাকা, মানে 10 টাকা লাভ করবেন। এর মধ্যে তো আপনি খরচ আছে। দর্শক ওনারা কিন্তু 40 টাকা 50 টাকা বিক্রি করবে, খরচ আছে। বাজারে নিয়ে আপনি কোন জায়গায় বিক্রি করেন মাছগুলো? পটিয়া। এখান থেকে তো বরফ দিয়ে নিয়ে যাবেন না? বরফ দিয়ে নিয়ে যাবে। আর এখানে কোনো খরচ আছে ঝুড়ি বের করতে? লেবার খরচ আছে এখান থেকে, আর তো কোনো খরচ নাই, মানে এই ফিশারি ঘাটে। আর গাড়ি ভাড়া তো যাওয়ার ক্ষেত্রে সেটা তো লাগবে, এটা জানার কথা। দর্শক এখানে শুধু লেবার খরচ আছে। লেবার খরচটা কত টাকা? 50 টাকা এক কাছি। এক কাছি 50 টাকা লেবার খরচ। আর এখানে দারোগা মাছ বা রূপবান মাছ বলে, রূপবান মাছটা কত? 90, 80, 70। 95, 80, 70। দর্শক রূপবান মাছটা 95, 80, 70 টাকা বিক্রি করে। আর বুলেট মাছটা আপনারা কত টাকা বিক্রি করতে যাচ্ছেন? লাস্ট 50 টাকা। উনি তো 35 টাকা করে বললো শুনলাম। এই বলছে আমরা তো দেই নাই, আমরা 40 টাকা 45 টাকা বিক্রি করবো। আপনারা 40-45 হলে বিক্রি করবেন। দর্শক শুনতে পেলেন, উনি কিন্তু আসলে একজন পাইকার। উনি কিন্তু 35 টাকা করে বলছে, কিন্তু ওনাদের যারা ব্যাপারী তারা কিন্তু 40, 45 বা 50 টাকা কেজিতে বিক্রি করবে। লস নাই, লস বিক্রি করা হয় 500 টাকা কিনা, 40 টাকা বিক্রি করলে লস হয়। লস হবে। জাত মালিক জাত পার্টিদের কিনা। হ্যাঁ আপনাদের লস হবে 40 টাকা করে বিক্রি করলে। আপনারা যে জাহাজ থেকে আনেন কত মন মাছ ধরে বা কত টন মাছ ধরে? এটা সিকিউরিটি নেই। 40 টন, 30 টন, 40 টন, 30 টন। কতদিন থাকে যা সাগরে? 13 দিন, 13 দিন, 12 দিন, 10 দিন, যেটা যেরকম। লাস্ট একটা লিমিট আছে 14 দিন। লাস্ট লিমিট 14 দিন। 14 দিন চলে আসতে হবে। তবে বোঝা যাচ্ছে এই মাছটা, এই জাহাজটা 14 দিন ছিল, যেহেতু মাছগুলো একটু ছিল না, একটু নরম হয়ে গেছে মাছগুলো। মাছ মানে এর কোয়ালিটি এরকম থাকে, কোয়ালিটি এরকম থাকে। আমাদের একটা মাছ বিক্রি হয়ে যায়। আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো, এই মাছগুলো কিন্তু বরফ ছাড়া সবগুলো মাছ, এবং একটা মাছ বরফ দেওয়া নাই। আর এই মাছগুলো ফিশিং এর মাছ। দর্শক যারা ফিশারি কাটা আসবে কিন্তু এই পাইকারি মাছ কিনতে পারবেন না, 1 ক্যারেট কিনে নিতে হবে। 1 ক্যারেট থাকে 28 কেজি। দেখতে পাচ্ছেন ক্যারেট গুলো। খুচরা কিনতে হলে একটু দামে কিনতে হবে সামনে থেকে। এখানে কিন্তু পাইকার ভিড় করতেছে মাছ কেনার জন্য। এর ভিতরে একজন পাইকার 35 টাকা করে বলে উনি কিন্তু ঘোরাঘুরি করতেছে, দেখতে পাচ্ছেন। এবং ওনার থেকে শুনলাম এই জায়গার মাছগুলো অতটা দাম না। আর ওনারা যদি 40 টাকা বিক্রি করে তারপরে ওনাদের লস হবে, এতটুকু আমাকে জানালো। আর বর্তমানে 40 টাকার মূল্য আসলে নাই। আর তারপরে 40 টাকা কেজি মাছ, সেটা সময়টা কিন্তু আসলে বিশ্বাস করার মতো না। তারপর আমি দেখছি 30 টাকা কেজি মাছ বিক্রি করতেছে। বাটারফ্লাইতে কত? এটা 200 টাকা। 200 টাকা কেজি। বাটারফ্লাইতে 200 টাকা কেজি থাকে সবসময়, কিন্তু এটা একই রেটে থাকে। আর কাটা মাছটা? কাটা মাছ 170। 170 টাকা। শুনতে বলেন দর্শক, এখনো ট্রাক বোঝায় মাছ আছে। দর্শক প্রতিনিয়ত আমার ভিডিও গুলো দেখে। আপনি ইউটিউবে দেখেন না পেজে দেখেন? ইউটিউবে দেখি, আপনার পেজে আমার ফলো করা ছিল। আপনার নামটা আমি এখনো মনে করতেছি না, বাট আমি দেখি। আমি অ্যারোমেটিক আছে। হ্যাঁ। আইটা আছে আমার রাজমুখ টিভি ইউটিউবে। আর পেজে আছে আব্দুর রহমান অফিশিয়াল। দর্শক এগুলো আমি দেখি। রাজমুখ টিভি আছে, অ্যারোমেটিক আছে, এসআর আছে। দর্শক ফিশারি ঘাটে আসলে কিন্তু এরকম আমাকে অনেকে ধরে বসে, তারা আমার চ্যানেল দেখে, যেহেতু পরিচিত একটা মুখ। আর দর্শক আমি ভিডিওটি আর বড় করব না, এখানে ম্যাক্সিমাম মাছগুলো দেখিয়ে ফেলেছি। তবে
ফিশারি ঘাটে যে এই যে বড় জাহাজের মাছগুলো এগুলো প্রতিদিন আবার সবসময় আসে না, এগুলো সপ্তাহে 2-3 দিন আসে। আর বেশি মাছ আসলে দাম বেশি থাকে, যেহেতু আজকে একটু কম আসছে আজকে কিন্তু দাম তুলনামূলক একটু বেশি অন্যান্য দিনের তুলনায়। কেমন আছেন ভাইয়া? যাক, ওই উনি কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও দেখে এবং আমাকে হেল্প করে ফিশারি ঘাটে আসলে। আর মাছের ভিডিও করতে গেলে কিন্তু হেল্পার লাগে বা হেল্প প্রয়োজন পড়ে দামগুলো জানার জন্য। তো ওনারা কিন্তু আমার রাইট দামটাই বলে, অনেকে কিন্তু একটু কম দাম বলে, সেক্ষেত্রে কিন্তু অনেকে একটু বিরক্ত হয়ে যায় যারা মাছ কিনতে আসে ফিশারি ঘাটে। হ্যাঁ। দর্শক, আর ভিডিওটি দর্শক ভিডিওটি আর বড় করবো না, এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম।